মা বললো আমাকে 4টে ইঞ্জেকশন হাতে দিন না গো। ও মা গো, কোথায় ইঞ্জেকশন দিয়েছে দেখি? রাধিকাকে 4টে ইঞ্জেকশন দেওয়া হয়েছে। তোমার কি খুব আনন্দ লাগছে? তুমি তো যাওয়ার আগে এখানে কাঁদতে শুরু করে একটা- দিয়েছিলে। কে কে যাচ্ছে ইঞ্জেকশন নিতে? আমি মা দিতে যাচ্ছি। বাইরে ঘুরবো এসো। কি সুন্দর লাগছে তোমার উপমা। চলো টাটা। বাহ, টাটা। বাইরে যাবে বলে কোথায় যাবে তুমি? আমি ইঞ্জেকশন দিতে যাচ্ছি। টাটা। হাম পেয়ে দাও। প্যাক প্যাক প্যাক। মাগো তুমি কত আনন্দ করে যাচ্ছ, এই আনন্দটা যেন থাকে মাগো। আজ আমার বাচ্চার জন্য খুব ইম্পর্টেন্ট একটা দিন। আজ রাধিকার 9 মাসের ভ্যাকসিন নিতে যাচ্ছি সেন্টারেতে। কিন্তু সত্যি বলছি, মা হিসেবে এই সময়টা খুব কঠিন একটা সময়। ভগবানের কাছে প্রার্থনা করি রাধিকার যেন খুব কষ্ট না হয়। টাটা মা, টাটা, বাই বাই, টেনশন করো না। ভিডিও শেষ পর্যন্ত থাকো, ভ্যাকসিনের পুরো এক্সপিরিয়েন্সটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ বলো, কি অবস্থা বলো, ইঞ্জেকশনের কি অবস্থা? মা, ও মা, মা গো, মা, বললো আমাকে 4টে ইঞ্জেকশন হাতে দিন না গো। ও মা গো, কোথায় ইঞ্জেকশন দিয়েছে দেখি? দুটো ইঞ্জেকশন দিয়েছে ডান হাতে। দুটো দিয়েছে হাতে। কোনখানে কোনখানে? ডান হাতটাই না। বুঝলাম না দেখাচ্ছি। আমার দুটো দিয়েছে। ও মা গো, খুব কষ্ট হচ্ছে মা? তাই খুব কষ্ট হচ্ছে তোমার? ও মা গো, মা ইঞ্জেকশন দিয়েছে তোমাকে? প্যাক দিয়েছে, প্যাক? ও মা, বলো বলো, কাঁদছিল নাকি? বাবা কাঁদবে না মানে? মেয়ে কেঁদে অস্থির একবারে। ভিডিও করা বারণ ছিল বলে ভিডিও করতে পারিনি, নাহলে তোমাদেরকে যদি এবার দেখাতাম। এত কাঁদছে, ধরে রাখা যায়নি মেয়েকে একবারে। সবাই বলছিল যে 9 মাসের ইঞ্জেকশন সত্যিই খুব কষ্টদায়ক। আমি ভাবতে পারিনি যে সেটা এতটা কষ্টদায়ক হবে। মেয়েটা কত কষ্ট পাচ্ছে একবার দেখো, এত যন্ত্রণা হচ্ছে। চুপচাপ থমথমে হয়ে গেছে পুরো। দেখো বাবার কাঁধে মাথা দিয়ে কেমন মৃত্যুস হয়ে শুয়ে আছে। এত শান্ত আগে কখনোই থাকেনি, যন্ত্রণায় ওকে শান্ত করে দিয়েছে। কষ্ট হচ্ছে মা গো, খুব কষ্ট হচ্ছে মা, খুব কষ্ট হচ্ছে মা। যখন ইঞ্জেকশন দিচ্ছিল তখন সেই মুহূর্তে ওই জায়গায় অন্য কেউ থাকলে সে হয়তো কেঁদে ফেলতো। ফলে একবার ভাবো তো, আমি মা হয়ে কী করে সেটা সহ্য করছিলাম। কষ্টে বুকটা আমার পুরো ফেটে যাচ্ছিল। এত কাঁদছিল মেয়েটা, ধারণার বাইরে। রাধিকাকে 4টে ইঞ্জেকশন দেওয়া হয়েছে। তোমার কি খুব আনন্দ লাগছে? এই হাতে হ্যাঁ, দুটো এটা দেওয়া খুব কষ্ট হয়েছে। হচ্ছে বলো তো? তুমি তো যাওয়ার আগে এখানে কাঁদতে শুরু একটা, করেছিলে। ওইখানে একটা। তোমরাই বলো ঠান্ডা পাবে না? 4টে দিয়েছে, একটা ডাক্তার দুটো। খুব কষ্ট হচ্ছে বলো মা? দেখাচ্ছে ওই হাতটা দিয়েছে। এই হাতে দুটো, ডান হাতে দুটো, বাঁ হাতে? বাঁ হাতে দেয়নি। বাঁ হাতে দেয়নি? না। বাহ। ও মা গো, মা। আর ডান পায়ে? ডান পা একটা, বাঁ পা একটা। ডান পায়ে কোনখানে দিয়েছে? ওই যে ওখানটায়। এইটা এটা? ও মা গো, ও কালো হয়ে গেছে। আর এই পায়ে? লাল হয়ে গেছে। এখানে একটা। আর এটা। ও মা গো, ফুলে গেছে গো। উফ, কত কষ্ট হয়েছে গো মেয়েটা। সত্যি খুব কষ্ট হয়েছে মেয়েটার। ডান হাতে দুটো আর দুটো পায়ে একটা একটা, 4টে ইঞ্জেকশন দিয়েছে মেয়েটাকে। তোমাদের দাদা ঠিকই বলেছে। আমি যখন দেখলাম যে ওকে 4টে ইঞ্জেকশন দেওয়া হবে আর একটা খাওয়ানো হবে ভ্যাকসিন, তো আমি সত্যি খুব ঝরঝর করে কেঁদে ফেলেছিলাম। তোমাদের হয়তো বললে বিশ্বাস হবে না। আমি তখনই ভেবেছিলাম এটার খুব কষ্ট হবে, কিন্তু যে কষ্টটা এতটাই মারাত্মক হবে সেটা আমি ভাবিনি। তোমাদের দাদার কাছে রাধিকাকে রেখে আমি ওর খাবার ব্যবস্থা করছিলাম, খাবার রেডি করছিলাম আর কি। যদি জ্বর চলে আসে ওই জন্য তাড়াতাড়ি করছিলাম, যাতে খাইয়ে দিতে পারি ওকে তাড়াতাড়ি। অল্প একটু ভাত আর ডাল মেরে খাওয়াচ্ছিলাম। খেতে ইচ্ছে করছে না ওর, তাও যা হোক করে একটু তো খাওয়াতে হবে, নাহলে জ্বর চলে এলে ওষুধ খাওয়ানো যাবে না। তোমরা যদি তোমাদের বাচ্চাকে ইঞ্জেকশন দেওয়ার পর পেন রিলিফ জেল না লাগাও তাহলে অবশ্যই লাগাবে। ইঞ্জেকশন দেওয়ার
সাইডগুলোতে জেলটা লাগিয়ে দেবে ভালো করে। কারণ তোমরা দেখতেই পাচ্ছ আমি রাধিকাকে ভাত খাওয়ানোর পর জেলটা লাগালাম, কত সুন্দর খেলছে দেখো। ওকে এখন দেখে কেউ বলবে যে ওর এইমাত্র 4টে ইঞ্জেকশন নিয়ে এসছে, এত কাঁদছিল মেয়েটা, কেউ বলবে না। দেখে দেখো কত সুন্দর খেলছে। ওই জেলটা লাগানোর পর ও এতটাই আরাম পেয়েছে যে ও ভুলেই গেছে যে ওর ব্যথাটা আছে বলে। বিকাল থেকে সন্ধ্যের গড়ায় রাধিকার হালকা গা গরম হয়েছিল 99.5 থেকে 100-র মধ্যে, কিন্তু তাও আমি বেশি রিস্ক নিইনি, ওষুধ খাইয়ে দিয়েছিলাম রাধিকাকে, ওর থেকে বেশি বাড়াবাড়ি হয়নি। তোমরাও যদি ইঞ্জেকশন দাও তোমাদের বাচ্চাকে, কখনোই টেনশন করবে না, আর আমার মতো একদম কাঁদবে না, কিচ্ছু ভয় নেই। একটু সামান্য লাগবে, জেলটা লাগাবে, ব্যথা কমে যাবে। আর এটাই ঘাবড়ানোর কিছু নেই, ওর ভালোর জন্য ইঞ্জেকশন দিচ্ছে, কেউ কি ওর খারাপ চায়? যদি তুমি একজন মা হয়ে থাকো এবং তোমার বাচ্চার সামনে ইঞ্জেকশন আছে, তাহলে আমি বলবো অবশ্যই মনকে শক্ত করো। যদি তুমি কান্নাকাটি করো, তুমি ভেঙে পড়ো, তাহলে তোমার বাচ্চাকে কে দেখবে, তাকে কে খাওয়াবে, কে মলম লাগাবে? তাই বেশি মন খারাপ করার কিছু নেই, সামান্য বিষয়, ঠিক হয়ে যাবে। ইঞ্জেকশন নিতে যাওয়ার আগে অবশ্যই হাতের কাছে জ্বরের ওষুধ আর জেল, মানে পেন রিলিফ জেল যেটা আর কি, ওটা রাখবে। ইঞ্জেকশন নিতে যাওয়ার আগে বা নিয়ে আসার পরে বাচ্চাকে নিজের মতো খেলতে দেবে, সে যেভাবে থাকতে চায়, যেভাবে খেলতে থাকে সেভাবে খেলতে দেবে। দেখো রাধিকাকে ইঞ্জেকশন নিয়ে এসে ভাত খাইয়ে সে খেলছে দেখো। এইভাবে খেলতে খেলতে সে এক সময় ঘুমিয়ে পড়বে নিজের অজান্তেই, কেউ জানতেও পারবে না যে সে ঘুমিয়ে গেছে। মা বাবা হওয়া সহজ না, এই ছোট্ট ছোট্ট মুভমেন্টগুলোই লাইফের বিগেস্ট ইমোশন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও তোমার বেবি ভ্যাকসিন টাইমে কেমন রিয়্যাক্ট করেছিল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। পূর্ণপ্রিয়া ফ্যামিলির এরকম মিষ্টি মিষ্টি ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে রাখো, যাতে যখনই কোনো ভিডিও আপলোড হবে তোমার কাছে পৌঁছে যাবে।